বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আলোচনার বিষয় হলো ঈমান। আমরা যে প্রচলিত ঈমানি শিক্ষা শিখেছি, আমাদেরকে যারা ঈমানি শিক্ষা শিখিয়েছে, একটি ঈমানি শিক্ষার নাম হলো ঈমানি মুজমাল, দ্বিতীয়টি হলো ঈমানি মুফাসসাল। এই হলো আমাদের মৌলগণ এবং আলেমগণ আমাদেরকে ঈমানি শিক্ষা শিখাইছে। আমরা পড়ছি ঈমানি মুজমাল, পড়ছি ঈমানি মুফাসসাল পড়ছি। তখন তো আমরা ছোট, তখন তো আমরা আর জানতাম না যে ঈমানি যে শিক্ষা দেওয়া হইলো এটা কোরআন ভিত্তিক কিনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান আনার জন্য তিনি ঈমানি শিক্ষা প্রদান করেন। প্রথম ঈমানি শিক্ষা প্রদানের জন্য, ঈমানি শিক্ষা মানুষকে গ্রহণ করার জন্য সর্বসৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন। ২ নং সূরার নাম বাকারা, ১৩৬ নং আয়াতে তার দলিল। আমাদের যে ঈমানি শিক্ষা শিখানো হয়েছে সেটা হলো নাম ভিত্তিক, ঈমানি মুজমাল, ঈমানি মুফাসসাল। এটা দলিল ভিত্তিক না, তা কোরআন ভিত্তিক না। সর্বসৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের সহায়তা আমাদেরকে যে ঈমানি শিক্ষা দিয়েছেন তার হলো দলিল ভিত্তিক। তা কি শিখাইছেন? তার প্রথমটি হলো ২ নং সূরার নাম বাকারা, আয়াত নং ১৩৬। সেইটা আমরা এখন শুনবো এবং আমরা যা শিখেছি ঈমানি মুজমাল, ঈমানি মুফাসসাল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই দলিল আছে কিনা, না এটা বানোয়ার, এটা আমাদের দেখা উচিত। কেননা বিচার দিবসে ঈমান নিয়েই সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হইবে। তোমরা আমার প্রতি কিভাবে ঈমান আনিয়াছ? আমি যেভাবে শিখিয়েছি রব বলবেন তদ্রূপ আনছ, না মানব জাতি যেভাবে শিখিয়েছে সেরকম ঈমান আমার প্রতি আনছ? তো ঈমানের বিষয় হলো, ঈমান সর্বসৃষ্টির মালিক তার প্রতি ঈমান আনতে বলছে। সেই ঈমানের শিক্ষার সর্বপ্রথমেই শিরোনামে তার নামটি বসাই দিয়েছেন। এবং দ্বিতীয় বিষয়, যারা ঈমানি শিক্ষা মানব জাতিকে প্রদান করছেন তাদের নামগুলি বসাই দিয়েছেন। এবং যে শিক্ষার্থী এই ঈমানি শিক্ষা শিখছেন সেই শিক্ষার্থীর পরিচিতির নাম বসাইয়ে দিয়েছেন। এটা হলো একটি পূর্ণাঙ্গ ঈমানি শিক্ষা। সেটা হলো ২ নং সূরার ১৩৬ নং আয়াতে। আমরা এখন সেটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন শিখান, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আযবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু ওয়া নাহনু লাহু মুসলিমুন। এটা সর্বসৃষ্টির মালিক শিখে আছে। আর আমাদেরকে যে ঈমানি শিক্ষা দেওয়া হয়েছে ঈমানি মুজমাল, এই কোরআনে আয়াত দিয়া, কোরআনের থেকে এই আয়াতগুলো কোরআনের আয়াত থেকে এই আয়াতগুলি সংগ্রহ করে সর্বসৃষ্টির মালিক যে ঈমানি শিক্ষা প্রদান করেন তার বিকল্প এক ঈমানি শিক্ষা বিপক্ষরা উপস্থিত করে, উদ্ভাবন করে, আবিষ্কার করে। কখন থেকে আবিষ্কার হয় সেটা আমরা জানি না, এবং আমাদেরকে যারা শিখাইছে তাদেরও দোষ না। তারা শিখছে, আমাদেরকে শিখাইছে, আমরাও শিখছি, অন্যকে আমরা ওইভাবেই শিখাইছি। কিন্তু এখন কোরআনের ভিত্তিতে যে ঈমানি শিক্ষা আনয়ন করতে হয় সেটা তো আর আমরা জানি না। এটা কোরআনের দলিল আছে না কি। এখন কোরআনের অধ্যয়নে এসে দেখি যে ঈমানি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে, এগুলি
সর্বসৃষ্টির মালিক যে ইমানি শিক্ষা দিয়েছেন তার বিপরীত এই ইমানি শিক্ষায় নাই সেই সর্বসৃষ্টির মালিকের শিরোনামে তার নাম এবং নবীদের নাম এবং যে শিক্ষার্থী তার পদীয় নাম নাই, এই নামগুলি নাই। তারপরে সর্বসৃষ্টির মালিক তার নবীকে যে ইমানি শিক্ষা দেন সেই শিক্ষা হলো ৩ নং সূরার ৮৪ নং আয়াতে সর্বসৃষ্টির মালিক তার সর্বশেষ নবীকে শিক্ষা দেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আযবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু ওয়া নাহনু লাহু মুসলিমুন। এই ইমানি শিক্ষার ভিতরে ইসলামের সর্ব বিষয়ে বিশেষত্বের যে ক্রিয়া, যে কাজ, তার সমস্ত কিছু উপস্থাপন করা হয়েছে। আর আমাদের আলেম সমাজ দ্বিতীয় যে ইমানি শিক্ষাটা দেন নাম বিষয়, এটা হলো ইমানি মুফাসসাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এরকম শিক্ষা দেন যে এই ইমানি শিক্ষার ভিতরে সর্ব বিষয়ের, ইসলামের সর্ব বিষয়ের যে যে মূল বিষয়গুলি তার কিছুই নাই, কিছুই নাই। ইমানি শিক্ষার মূল বিষয় হলো সর্বসৃষ্টির মালিককে প্রতি কিভাবে বিশ্বাস আনয়ন করিব, তার জন্য বলছেন কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, আল্লাহ রাসূলকে শিখাইছেন ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আযবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে সর্ব বিষয় হলো 4টি। এক হলো সর্বসৃষ্টির মালিকের প্রতি ঈমান আনতে হইবে এবং তার নবীগণদের প্রতি ঈমান আনতে হইবে সমমানে, এবং লা নুফাররিকু বাইনা, তার কিতাবের মধ্যে তার নবীদের মাধ্যমে কোনো পার্থক্য করা যাইবে না। ঈমানের মূল বিষয় হলো পার্থক্য নীতি থেকে বিরত থাকতে হইবে, এটাই মূল বিষয়। এই পার্থক্য, এই কলহ, আত্মকলহ সৃষ্টি মূল বিষয়। ঈমানের মূল বিষয় হলো আমাদের যেটা, নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাইবে না। সর্বসৃষ্টির মালিক যে কিতাব পাঠাইছেন সেই কিতাবের মধ্যে কোনো পার্থক্য করা যাইবে না। বলা যাইবে না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, এই বলার অধিকার নাই। আর এই অধিকার নাই, এই অধিকারকে, এই কথা বলার, বাস্তবায়ন করার জন্য সেই সর্বসৃষ্টির মালিক যে ইমানি শিক্ষা দিয়েছেন, এই ইমানি শিক্ষাকে, ইসলামের মূল নীতিকে বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্রকারীরা এই ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল কোরআনের কিছু আয়াত দিয়া তারা আবিষ্কার করে, উদ্ভাবন করে, যাতে সর্বসৃষ্টির মালিকের শিখানো ইমানি শিক্ষা আড়ালে পড়ে যায়। আজকে সেই ইমানি শিক্ষা আড়ালে পড়ে গেছে। আর যে প্রচলিত ইমানি শিক্ষা আছে, সেই ইমানি শিক্ষায় এই পার্থক্য এলো জটিল বিষয়। এই পার্থক্য নীতির কোনো আলোচনাই নাই। এবং ইমানি শিক্ষা, যে শিক্ষার্থী তার পরিচিতি নাম মুসলিম, এটা সর্বসৃষ্টির মালিক যে ইমানি শিক্ষা যে অর্জন করছে, এই শিক্ষার্থীর পরিচিতির নামকরণ করলাম মুসলিম। কিন্তু ইমানে মুজমাল এবং মুফাসসালে এই লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু ওয়া নাহনু লাহু মুসলিমুন, এটি হলো ইমানের মূল বিষয়। এই বিষয়টিতে যারা আরবি মুশরিক ছিল,
সেই মুশরিকগণ আড়াল করে দিছে। আমাদের দেশে যে প্রচলিত ইমানি শিক্ষা পীর ও আলেমগণ আমাদেরকে শিখিয়েছেন, তাদের তো দোষ না। তারা যেভাবে শিখছে সেইভাবে আমাদেরকে শিখাইছে। তবে তাদের একটু দোষ হলো কি, যে অন্য যে কোনো বিষয় হোক, কোরআন যখন পাঠ অধ্যয়ন মূল্যায়ন করছে, তখন 2 নং সূরার নাম বাকারা, এটা তো 136 নং আয়াতের মাত্র, একটু বেশি দূরে না। এটা একেবারে স্পষ্ট বর্ণনা, পুরো একটি আয়াত। এটা তারা বুঝে নাই কেন? এটা তারা কেন আড়াল করলো? বা তারাও কোরআন অধ্যয়নকারী বলে দাবি করে, তবে এই অধ্যয়নটা তাদের কোথা থেকে গেল? এটা কেন তারা বুঝলো না? আসলে আর 3 নং সূরা 84 নং আয়াত, এটাও তো বেশি দূরের বিষয় না। এত পাঠ করলো কোরআনের একেবারে বর্ণে 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 তারা একেবারে তার ব্যাখ্যা করলো, এবং আলিফ লাম মিম এজে কত বড় বিশেষত্বের, কত বড় রহস্যের ধারক ও বাহকীয় বাক্য, এর সর্বসৃষ্টির মালিক ব্যতীত ইহা কেউ এর রহস্য উন্মোচন করতে পারে না। আর সেখানে এত দূর তারা আলোচনা করলো, আলিফ লাম মিম একটি একটি বর্ণরে লক্ষ লক্ষ বার মানে অধ্যয়ন এবং মূল্যায়ন করছে। আর এত বড় একটি আয়াত, এই 2 নং সূরার 136 নং আয়াত, বিশাল এক আয়াত, এইটা তারা মূল্যায়ন করতে পারে নাই। এখানে কতটি, প্রায় 40টি শব্দের মতন। আর 3 নং সূরা 84 নং আয়াতে এখানে প্রায় কত 40টি শব্দের মতন। এগুলো পারে নাই 40টি বা 30টি, এ পারে নাই আলিফ লাম মিম 3টি বর্ণ, এই বর্ণের আলোচনা করে আর ছুঁয়ে দেয় না কিছু। আর এত বড় বর্ণমালা, এত বড় কাব্য রাশি, যা ইসলাম হলো মানুষ মুসলিমদের মূলধন, সেই মূলধনের আলোচনা নাই। যার ঈমান নাই সে মুসলিম না, যার আমল নাই তার কোনো ইবাদত নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমিলুস সলিহাত, আমল এবং সালেহা, পরিষ্কার ধারণা নিতে হইবে, বিশ্বাসের পরিষ্কার ধারণা, যার ভিতরে কোনো মিশ্রণ থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, যার ভিতরে কোনো অনুধাবনের কিছু বাকি থাকবে না। সেই বিশাল আয়াত, এই ইমানি বিষয় নিয়ে সর্বসৃষ্টির মালিক ইমানের প্রাধান্যে 879 বার বর্ণনা করছেন আল কোরআনের মাধ্যমে। 879 বার ইমানের এত প্রাধান্য দিচ্ছেন সর্বসৃষ্টির মালিক। আলিফ লামের এত প্রাধান্য দেন নাই। এই আলিফ লামের বাবা দেখতে দৌড়ায়, খবরদার হয়ে দাঁড়িয়ে কাছে যাও বুঝি। আরে বেটা, তোর তো ইমানের জন্য সর্বসৃষ্টির মালিক 879 বার আল কোরআনে উপস্থাপন করছেন, এতবার বলছেন যাতে আমরা বুঝি। তা আজকে সকলকে বললাম যে ইমানি শিক্ষা যা আমাদেরকে যারা শিখেছে তাদের দোষ না, তারা ওইভাবেই শিখছে। কিন্তু আজকে বললাম ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এটা নাম ভিত্তিক ইমানি শিক্ষা, দলিল ভিত্তিক নয়, কোরআন ভিত্তিক নয়, যা আমাদেরকে তারা শিখেছে। কিন্তু সর্বসৃষ্টির মালিক তার নবীদেরকে যে ইমানি শিক্ষা দিয়েছেন তা দলিল ভিত্তিক, নাম ভিত্তিক নয়। তার দলিল আল কোরআন বহন করে। 2 নং সূরার 136 নং আয়াত হলো প্রথম ইমানি শিক্ষা। দ্বিতীয় হলো আল্লাহ রাসূলকে যে আল্লাহ শিখিয়েছে সেটা হলো 3 নং সূরার 84 নং আয়াতে। তাই যারা আমরা ঈমান আনয়ন করতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমানের সহিত আমল করতে চাই, ঈমানের সহিত ইবাদত করতে চাই, তারা এই দুটি ইমানি শিক্ষা সকলে শিখে নিব। এই আয়াত ভিত্তিক আরো বলে দিলাম যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এটি ইসলামের পুরা ক্যাবিনেটের আলোচনা নাই। আর ইমান 136 নং আয়াতে এবং 3 84 নম্বর আয়াতে পূর্ণাঙ্গ সর্বসৃষ্টির মালিকের সর্ববিষয়, নবীদের সর্ববিষয়, ইমানের সর্ববিষয় এবং আমলের সর্ববিষয়
সমস্ত বিষয়ের আলোচনা এই দুটি ইমানি শিক্ষার মাধ্যমে। তাই সকলে আমরা যারা আজকের এই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, ইমানি আলোচনা আরো বহু করা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি 884 বার বলে থাকে, আর আমরা যদি 2-4 বার ইমানি আলোচনা শুনি আমাদের কাছে বেশি হয়ে যায়, তাহলে তো আর আমাদের কপাল করা হয়ে যাবো আমরা। যে বিশ্বের মালিক সে যদি 800 বার আমাদেরকে সেই কমান্ড করে যে এইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা করো, ওইটা করো, আর আমরা যদি 2 বার করে কই আমরা বিরক্ত হয়ে গেছি, ভালো লাগে না, তাইলে বিচার দিবসে আর ইমানদার বলে দাবি করার কার সুযোগ থাকবে না। তাই বিচার দিবসে যারা ইমান আনায়ন করে বলে দাবি করছি, তারা যেন প্রাণের সহায়তা, আল কোরআনের সহায়তায় প্রাণ ভিত্তিক আরো বহু ইমানি আলোচনা হবে। আশা করি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করিব। তাই যারা আমরা এই আলোচনা শুনলাম, তারা এই আলোচনা ছড়াই দিবার জন্য একে অপরের সাথে শেয়ার করি, এবং পরবর্তী ইমানি আলোচনা শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বলে আশা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।